1926 সালে স্বামী শ্রদ্ধানন্দ শুদ্ধি আন্দোলন শুরু করে, যার মাধ্যমে কিছু গরিব ও অসহায় মুসলিমকে জোরপূর্বক হিন্দু ধর্মে দীক্ষিত করা হয়। এমনকি শ্রদ্ধানন্দ তার কিতাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করে অনেক কিছু রচনা করেন। ফলে আব্দুল রশিদ নামক একজন মুসলমান শ্রদ্ধানন্দকে গুলি করে হত্যা করে। এই ঘটনার কারণে পুরো ভারতবর্ষে প্রচুর নৈরাজ্যের সৃষ্টি হয়। প্রচার করা হয় যে ইসলাম তলোয়ার ও সহিংসতার ধর্ম। এই ঘটনায় মুসলিমদের মাঝে প্রচুর উত্তেজনা ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। দিল্লির শাহী জামে মসজিদের মাওলানা মুহাম্মদ আলী জৌহর এক খুতবায় বলেন, আহা, আজ যদি এমন কেউ থাকতো যে এসব অপপ্রচারের দাঁত ভাঙা জবাব দিতে পারত। আমি আশা করি কেউ ইসলামে জিহাদের বিষয়টি সম্পূর্ণরূপে ব্যাখ্যা করবেন। এই বক্তব্যে অনুপ্রাণিত হয়ে মাওলানা মওদুদী কলম ধরেন। 1927 সালে মাত্র 24 বছর বয়সে তিনি আল জিহাদ ফিল ইসলাম নামে এক প্রবন্ধ সিরিজ লিখতে শুরু করেন, যা পরবর্তীতে একটি গুরুত্বপূর্ণ গ্রন্থের রূপ নেয়। এই বিষয়ে তিনি জিহাদের যৌক্তিকতা ব্যাখ্যা করেন এবং হিন্দুত্ববাদীদের অপপ্রচারের দাঁত ভাঙা জবাব দেন। তৎকালীন এই কিতাবটি মুসলমানদের জন্য অনেক বড় একটি দলিল হিসেবে কাজ করে, যেখানে প্রত্যেকটি অপপ্রচারের দাঁত ভাঙা জবাব দেওয়া হয়েছিল। সেই সাথে মাওলানা মওদুদীর প্রশংসাও চারদিকে ছড়িয়ে পড়তে থাকে। ডক্টর মোহাম্মদ আল্লামা ইকবাল বইটি সম্পর্কে বলেন, জিহাদ, যুদ্ধ ও ইসলামী আইন নিয়ে এটি একটি অসাধারণ গবেষণা। প্রতিটি জ্ঞানী ব্যক্তিরই এটি পড়া উচিত। একই বছরে তিনি মাওলানা আশফাকুর রহমান কান্ধলভির কাছে হাদিস, ফিকহ ও আরবি সাহিত্যে সনদ লাভ করেন। 1928 সালে তিনি জামে তিরমিজি এবং মুওয়াত্তা মালিকের উপর সনদ অর্জন করেন। সৈয়দ আবুল আলা মওদুদী পরবর্তীতে দিল্লির সাংবাদিকতা ছেড়ে পুনরায় হায়দ্রাবাদে চলে আসেন। তিনি মুসলমানদের পরিস্থিতি খুব কাছ থেকে দেখেছিলেন এবং এই বিষয়ে কয়েকটি বইও লিখেছেন। আর এখানেই 1932 সালে তার জীবনে আরো একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আসে।